কে ডাকছে আমাকে? কে তুমি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? চলে যাও বলছি। আমাকে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, বরং আমি তোর উপকার করব। কি কি উপকার করবে তুমি আমার? আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি, চলে যাও তুমি। তোর শাশুড়ি আর তোর ননদ দুজনে মিলে তোকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে। তোর ভাতের সাথে বিষ মিশিয়ে তোকে মেরে ফেলতে চায়। তুই সাবধানে থাকিস। আমি এসব বিশ্বাস করি না। তুমি আমার সংসারে আগুন লাগানোর জন্য কুমন্ত্রণা দিচ্ছ। আমার শাশুড়ি আর ননদ আমাকে অনেক ভালোবাসে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? বেশ, তবে যখন তোর শাশুড়ি আর ননদ ঘরের মধ্যে একা একা কথা বলে, তখন কান পেতে তাদের কথা শুনবি কি বলে। তারপর নতুন বউয়ের সত্যিই ভয় হতে লাগলো। আসলেই কি তার শাশুড়ি আর ননদ তাকে বিষ খাওয়ানোর ফাঁদ পেতেছে? সে চুপি চুপি তাদের কথা শোনার চেষ্টা করলো। আসলেই তারা এসব ঘটনা ঘটানোর কুমন্ত্রণা করছে কিনা। মা, এই ডাইনি বউটাকে কিভাবে তাড়ানো যায়? আমাদের সংসার খেয়ে শেষ করে দিল। আমার তো মনে হয় ওকে বিষ খাইয়ে মেরে ফেলি। যেদিন থেকে ওকে বউ করে এনেছি, আমার ছেলে আর আমার কথা শুনে না। ছেলেটা হাতছাড়া হয়ে গেছে। এজন্যই তো বলছি, শোনো, যখন ভাত খেতে দিবা তখন ভাতের সাথে বিষ মিশিয়ে দিলেই তার কাহিনী খতম। হ্যাঁ, আজকে রাতের মধ্যেই এই কাজটা শেষ করতে হবে। বেশি সময় নেওয়া যাবে না, না হলে সবার কাছে জানাজানি হয়ে যাবে। ওগো, শুনছো? এসব কি হচ্ছে? তোমার মা আর বোন মিলে আমাকে মেরে ফেলার ফন্দি করছে। আমাকে নাকি বিষ খাইয়ে মারবে। কি বলছো এসব? আমার মা আর বোন এসব করতে পারে না। নিজের কানে শুনেছি আমি। তুমি যাও গিয়ে শুনে এসো। আজই বাজার থেকে বিষ আনতে হবে। ভাতের সাথে মেশানোর কাজটা আমিই করব। দেখবো আজ ডাইনি বউ কিভাবে বাঁচে। ছি ছি, বোন, তুই আমার খেয়ে আমার পরে আমার বউকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করছিস। আমি তোকে পুলিশে দেবো, আজ তোকে জেলের ভাত খাওয়াবো। তারপর পুলিশ ডেকে নতুন বউয়ের ননদ আর শাশুড়িকে ধরিয়ে দিল। তারা কাকুতি মিনতি করলো তাদের যেন ছেড়ে দেয়, কিন্তু পুলিশ তাদের ছাড়লো না, জেলে ভরে দিল। জেলের ঘানি টানতে টানতেই তাদের বাকি জীবনটা কেটে গেল। নতুন বউ সুখে শান্তিতে সংসার করতে লাগলো।